হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি নমিতা, আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটা এখন বাজে সকাল 7:30টায়। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটি এখন থেকে স্টার্ট করছি। কাছে দূরে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তো চলো পুরো ব্লগটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটি তোমাদের একটু হলেও ভালো লাগবে। নতুন দিনের নতুন সকালটা না আজ তোমাদের সাথে অন্যরকমভাবে শেয়ার করলাম, জানো তো। সমস্ত বাসি কাজ সেরে নিয়ে এই যে দেখো কাঠের দিকেই চলে আসলাম। কাঠটা সেই তোমাদের দাদাভাই 2-3 দিন আগে কিনে রেখেছিল, তো ভিজেছিল বলে রোদে ওইভাবে ফেলে রেখেছিলাম। তো দেখো কাঠগুলো বেশ ভালো একটু শুকনো হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই ওই যে সকালে গাড়িটা লাইনে দিয়ে এসে এই যে সকালে ঘরে চলে আসলো, জানো তো। বললাম যে ওই যে একটা তাক বেঁধে না দিলে কাঠগুলো তো রাখলে নিচে রাখলে তো নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য তোমাদের দাদাভাই ওই যে এসে বাড়ি এসে তাকটা কোনো রকম বেঁধে দিয়ে আবার চলে গেছে, জানো তো। ওইদিকে গাড়ি লাইনে পড়ে গেছে ওই জন্য। তো যাই হোক তোমাদের দাদাভাই কোনো রকমে তাকটা বেঁধে দিয়ে আর পান্তা নিয়ে চলে গেছে। পান্তাটাও বাড়িতে খাওয়ার সময় হলো না। তো যাই হোক সে পান্তাটা তাকে রেডি করে দিলাম, সে চলে গেল। আর এই যে দেখো এদিকে আমি এই যে সমস্ত কাঠ একা হাতেই না সব কিছু ওই যে ওখানটাতে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। কাঠগুলো তো যেমন তেমনভাবে রাখা যাবে না, কাঠগুলো তো বেশ অনেক দিনই থাকবে না যেমন তেমন ভাগলা। তার উপরে না পুকুরের কাছে একটুখানি এদিক ওদিক হলেই না পুরো ভেঙে আর পুকুরে চলে যাবে। তো একটু হিসাব করেই রাখতে হবে কাঠগুলো। আর আমার তো দেখেছো খুব জ্বালানির কষ্ট। তো তোমাদের দাদাভাইকে বলতে এই যে 3 মণ কাঠ কিনে এনেছে, তাও 200 টাকা করে নিয়েছে দাম। তেমন সঙ্গে সঙ্গে জ্বালানিরও দাম প্রচুর বেড়ে গেছে। তো যাই হোক যতটা পারা যায় একটু বুঝে চললে, ওই বৃষ্টির সময় একটু করলে হয়ে যাবে। কারণ এখন তো এই রৌদ্র হচ্ছে আর এই যে আমার এখানটায় ঘরের সামনে খড় আছে, তো খড়গুলো এখন বার করে রোদে দিয়ে শুকনো করেই রান্না করছি। ওই সকালে বার করে 9টা 9:30 ভেতরে খড়গুলো বেশ শুকনো হয়ে যায়। তো এখন তো আমার কাঠ লাগছে না। চলো বন্ধুরা আমি কাঠগুলো কেটে সাজিয়ে গুছিয়ে নিই, ততক্ষণে তোমরা আমার পাশে থাকো। একটা কথা কি জানো তো বন্ধুরা, আমরা মেয়েরা সংসার নিয়ে কত স্বপ্ন দেখি। বিয়ের আগে কত ইচ্ছে হয় যে আমার সংসারটাকে আমি এইভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো। কত ছোটোখাটো ইচ্ছে থাকে, ভাবি সেগুলো পূরণ করব। তবে সংসারের এই জাঁতাকলে না সেই ইচ্ছেগুলো আর আমাদের হয়ে ওঠে না। এই খেটে খাওয়া জীবনে সেই ইচ্ছেগুলো না আর মুখ ফুটে বলার ইচ্ছাই হয় না। কারণ এই একা হাতেই খেটে সংসারের সমস্ত চাল থেকে A to Z সব কিছু কিনতে হয়। এই গ্রাম অঞ্চলে শুধু জলটুকু বাদ দিয়েই সব কিছু কেনা। আর একটা হাতে ইনকাম করে কোনোদিন সংসারে কিন্তু কোনো কিছু বাড়ানোই যায় না, কারণ একটা মানুষ খেটে কত দিকে সামলাবে। তো যাই হোক দেখা যাক এইভাবেই আমাদের জীবনটা কতক্ষণ চলতে থাকে বা কতদিন চলতে পারা যায়। তো দেখো তোমাদের দাদাভাই তো এই সবেই ঘরটা বাঁধলো। তো ঘরটা এখনকার বাজারে ঘরটা বাঁধা মানে মাটির কেনা, বাঁশ কেনা, টিন সমস্ত সব কিছুই কেনা, তাও পর্যন্ত লেবার। তোমাদের দাদাভাই তো কোনো কিছুই জানেই না।
ওই আমার যে গয়না ছিল সেই গয়না ব্যাংকে বন্ধক দিয়েই ঘরটা কোনো ক্রমে বাঁধা হয়েছে, মানে কোনো রকম ওই যে মাথা গোঁজার ঠাইটুকু হয়েছে। আর বারান্দাটা দেখতে পাচ্ছ, বারান্দাটা ওই একটা পিলিয়ার দেওয়া, আর বাদবাকি বাঁশের খুঁটি দিয়েই কোনো ক্রমে চালটা দাঁড় করানো আছে। আর ওপরে ওই যে পেপার দেওয়া আছে, তার পাশে একটা ছোট্ট চাল বাড়িয়ে ওই যে উনুনটা করানো আছে। কারণ উনুনটা না করালে গ্যাসে আর কতই রান্না করব, গ্যাসেরও বা কত দাম। তো উনুনটা থাকলে যাই হোক ওখান থেকে গাছতলা থেকে পাতা ঝাড় দিয়ে এলেও কিন্তু রান্না করা যাবে। আর যখন ধান উঠে যাবে না, তখন মাঠে গিয়ে কিন্তু ওই নাড়া উপরে এনে উনুনেও রান্না করা যাবে। তো এই মুহূর্তে আমার একটা ঘরেই সব কিছু, ঘরের মধ্যেই থাকা, ঘরের মধ্যেই রান্না, ঘরের মধ্যেই থাকা, খাওয়া, সব কিছুই ঘরের ভেতরে। কারণ আমার তো সেইভাবে আলাদা রান্নাঘর বাঁধার জায়গাটাও নেই, আর জায়গা যদি বা করে নেওয়া হয় কিন্তু আমার সামর্থ্যটাও নেই। কারণ বারান্দাটাই ঠিক মতো সামর্থ্য হচ্ছে না, আর রান্নাঘরটাই বা কীভাবে করবে। এইভাবেই হঠাৎ করে ঘর থেকে বার হয়ে আসা, হঠাৎ করে আলাদা হয়ে যাওয়া, যেন এক মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়া। যাই হোক বন্ধুরা, তোমাদের আমি একটা কথা বলতে চাই, প্লিজ আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো। তোমরা কিন্তু একেবারে আমার ভিডিওগুলো দেখছো না, প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু ভালোবাসা দাও। আমরা যদি একে অপরের যদি সাপোর্ট না করি, তাহলে আমরা কিছুতে এগোতে পারবো না। তোমাদের চ্যানেলে গিয়ে অনেকের ভিডিও আমি দেখে আসি, লাইক করে আসি, কমেন্ট করে আসি, কিন্তু তোমরা আমাকে কতটা ভালোবাসা দিচ্ছ আমি সেটা বুঝতে পারছি না। যাই হোক, ইউটিউব সফলতা পেতে গেলে ধৈর্য ধরে থাকতে হয় কি, তাই তো? তো দেখা যাক ঈশ্বর আমার কপালে কি রেখেছেন জানি না। আমি ইউটিউব থেকে কতটা কি করতে পারবো সেটাও জানি না সময়ের মধ্যেও আমি আমার সমস্ত ফর্মালিটিস ফিল আপ করতে পারবো কি না। যেমন হচ্ছে তোমার 1 বছরের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইব হতে হবে। তো জানি না সত্যি আমি করতে পারবো কি না। আর এই যে দেখো, ওদিকে আমার সমস্ত কাঠ গুছিয়ে আমি পাটে পাটে সাজিয়ে রেখে দিয়ে চলে আসলাম। আর এই যে দেখো, এই বাগানের ভেতর না একটা খিরিচ গাছের ডাল ছিল বড়, জানো তো। ওই যে বর্ষা নেমে আসলো আর কাঠটা চেলা করাও হয়নি, তাই ভাবলাম এখন এই যে রোদ হচ্ছে, কাঠটা এই যে খড়ের ভেতর থেকে বাইরে বার করে রাখি, এবার ওটাকে কুড়ুল দিয়ে চেলা করে নিতে হবে। আর এই যে দেখো, এই বাগানের ভেতরে না কত কাঠ পড়েছে দেখেছো। ওই যে খিরিচ গাছ আছে না, খিরিচ গাছের যে শুকনো শুকনো ডাল ওখানটাতে পড়েছিল, জানো তো। বৃষ্টি তো ঝড় বৃষ্টি হয়েছিল, তার মধ্যেই পড়েছিল। তো ভাবলাম এগুলো একটু গুছিয়ে নিই, মানে কাঠগুলো একটু গুছিয়ে নিয়ে রাখলে শুকনো হয়ে গেলে রান্না করতে পারবো পরে, ওই জন্য। আর এই যে দেখো, একটা মোটা কঞ্চি ছিল এখানটাতে লম্বা হয়ে, বেশ কয়েকদিন ধরে এখানে পড়ে আছে, আর যেতে আসতে না একটু অসুবিধা হচ্ছে, তাই ভাবলাম কঞ্চিটা একটু কেটে ছোট করে নিই। আর ওই জন্য দেখো আমি কঞ্চিটা কেটেও একটু ছোট করে নেবো। ওই যে ছোট ছোট পিচ করে নিয়ে আর ওই কাঠের সঙ্গে ওইখানে ওইভাবে রেখে দেবো। আর আজ এই রৌদ্র পড়েছে, এতটা কষ্ট হচ্ছে কি বলবো। আর গরমও তো তেমন পড়েছে, রোদ পড়লেই গরম, বৃষ্টি পড়লে যেন কেমন একটু ভ্যাপসানি, আর এই রোদ হলেই দেখো না কি গরম। তো এতক্ষণে একা একা কাঠগুলো বয়েছি, কষ্ট তো হবেই, আর তার সঙ্গে গরমও হচ্ছে, কষ্ট থেকে গরমটা না একটু বেশি। আর এদিকে দেখো, আমি কঞ্চিগুলো না পিস পিস করে কেটে নিয়ে আর ওই যে রেখে দিয়ে আসলাম কাঠের থেকে। আর ভাবলাম কাঠগুলো তো একটু বর্ষা পেয়েছে, একটু নরম হয়ে গেছে, তো দেখা যাক দা দিয়ে হয় কিনা। কারণ আমার তো কুরুল নেই, সে কুরুল আছে ওই বাড়িতে, তো ও বাড়িতে তখন কেউ নেই, তাই ভাবলাম দেখা যাক দা দিয়ে হয় কিনা। কিন্তু দা দিয়ে কি এত বড় কাঠটা কি চেলা করে যায়, দেখো সেই বোকার মতো কেমন করছি। তো যাই দেখো, ভাবলাম দা দিয়ে এটা হবে না, আর এত বড় কাঠ সত্যিই দা দিয়ে চেলা করা যাবে না, কুরুলটাতেই লাগবে। তাই ভাবলাম কাঠের গায়ে তো অনেক নোংরা আছে, আর দাটাও বেশ নোংরা করে লাভ নেই, সেই যখন আমি কাঠ চেলা করতে পারবো না, তাহলে দা দিয়ে আর কি হবে। ওই জন্য ভাবলাম যে দেখ, আমি ও বাড়ি আসলে আর ও ঘর থেকে কুরুলটা নিয়ে আসবে, এনে আর চেলা করে নেবো, তো আমি দাটা রেখে দিই। তো এই জন্য যে কাঠের টুকরোটা পড়েছিল সেই কাঠের টুকরোগুলো আমি এক সাইডে করে নিয়ে আর এই যে দেখো আমি ঘরে চলে আসলাম। আর ওই যে বললাম আজ এতটাই গরম পড়েছে, আর তার উপর অন্তত একটু রোদে রোদে হেঁটেছি, আরও বেশি কষ্ট হয়ে গেছে। তো যাই হোক দেখো, আমি এই যে ঘরে চলে আসলাম, আর খুবই জল তেষ্টা পেয়েছিল অনেকক্ষণ থেকে, তো জলটা সেইভাবে খাওয়া হয়নি, ভাবলাম একবারে কাজটা সেরে নিয়ে আর ঘরে গিয়ে জলটা খাবো। আর ওই যে দেখো, আমি পুরো কাজটা কমপ্লিট করে আর এই যে ঘরে চলে আসলাম।
আর এই যে দেখো জল খাওয়া হয়ে গেছে, আর দাটার গায়ে না প্রচুর নোংরা পড়েছে, তাই ভাবলাম পুরো পরিষ্কার করে দিই, কারণ যত নোংরা থাকবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা প্লিজ আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা দেখো প্লিজ, এই রিকোয়েস্ট করছি, কারণ তোমরা হচ্ছে আমার পরিবার। তোমরা আমাকে সাপোর্ট করলে, ভালোবাসা দিলে তবেই না আমি আমার লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো, তাই না? চলো আজ আসি, কাল আবার একটি নতুন ব্লগে দেখা হচ্ছে।